এখন দুনিয়াতে কোরআন শরীফের তেলাওয়াতের নামে তামাশা কিটা এও বড় বড় সবার। আর যখন এত বড় সিক্কুর মারে সোচার আল্লাহু আকবার, নবী কই যেতে সিক্কুর দিয়েছে হেঁটেও গেছে, যেতে আল্লাহ আকবার কইছে হেঁটেও গেছে। এতে কি রূপ আল্লাহ আকবার করি, কোনো হরফের মখরাজ ঠিক নেই, মদের ঠিক নেই, তো তুই আল্লাহ আকবার করি গা। আসলে কোরআন শরীফের তেলাওয়াত এরকম না। হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মুসাবের ইমাম, আমাদের মুসাবের ইমাম এক রাত্রে নামাজের নিয়ত বান্ধি সারা রাত একটা আয়াত পড়ছে। আমরা তো একবারও হটি না, তো হচ্ছে আর কাঁদছি। আয়াতরা কি? অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এরপরই কাঁদে অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কাঁদে। আর 666 আয়াত আসেন না, এটারে এতবার হলেন কেন? ওই হচ্ছে আর দিলের মধ্যে ঘাই লাগাইছে। আল্লাহ পাক একদিন, এখন তো আলমপুর সবার মধ্যে নামাজি বেনামাজি বেগত্তর, সিক্রেট খাওয়ান না খাওয়ান না সব অত্তর, সিনা নাই কে ভালো আর মন্দ, সব অত্তরে হাটে বাজারে ভালো মন্দ একাত্র চলতেছি। কিন্তু একদিন এইভাবে একাত্র থাকবে না। হাসরের মাঠে আল্লাহ ঘোষণা দিবেন, এই দুনিয়া তো বালার লোকে চলছ, আজকে বালার সাথে থাকতে পারবি না। বেনামাজি আলাদা হও, সুরের গুটি আলাদা হও। যদি চিন্তা করি আমি জানি কোন দূরে যাই, দুনিয়াতে তো এই বহু সম্মান বহুত ইজ্জত, সেদিন যদি আরে সুরের বাঁধে তো আমার ইজ্জত কই যাবে। এই কথা, ওই হাসরের মাঠের দৃশ্য, এটার একটা কোরআন শরীফের তিলাওয়াত, হরফের মখরাজ সিফাত ঠিক মতো পড়া, অর্থের দিকে ফিকির করা, অর্থের দিকে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো তেলাওয়াতের সময় অর্থের দিকে ফিকির করছে। আল্লাহ যেদিন কইবা প্রত্যেকে আলাদা হইয়া যাও, তো এতগুলি মানুষের সামনে যদি আমি সোরের দলে হই, আমি যদি মদদির দলে হই, তো হেসি হেসি আমার ইজ্জত কই যাবে। এইটার নাম তেলাওয়াত। এটার নাম কি? তেলাওয়াত। দুইটা জিনিসে এই কলমের মরিচা সাফ করে, মৌতের স্মরণ আর এটা হলো কোরআন শরীফের তিলাওয়াত। কিন্তু তেলাওয়াতের অর্থ কি? তামাশা করণ। তেলাওয়াতের অর্থ ওই অক্ষরগুলির মধ্যে এমন গুণ আছে, ফললেই দিলে তাসির হয়, কিন্তু তামাশা করলে তার অক্ষরগুলি যারা আলেম, যারা পড়েন অক্ষর দিকে খেয়াল করলেন। সাহাবিদের এক সাহাবি কয়, আমি সূরা ইউসুফ মুখস্থ করছি ওই হযরত নাজির ইমামের কেরাত শুনিয়া। আমরা তো ইমামের উপর দিয়ে দিছি আর শুনি না, এটা কোনো উচিত নয়। ইমামে পড়বে, মুক্তাদি 16 আনা খেয়ালে শুনবে, অন্য কোনো খেয়ালে করবেন না। দেখবেন নামাজের মধ্যে যে কোরআন শরীফ পড়ে, এটার মতো স্বাদের জিনিস তো নাই, কিন্তু আমরা শুনি তো না, শুনি তো না। দুনিয়ার থেকে ধ্যান খেয়াল উঠছে, কিয়ামতের আগে দুনিয়ার থেকে মানুষের ধ্যান উঠে যাবে। বহু জিনিস কিয়ামতের আগে উঠে যাবে, তার মাঝে উঠবে নামাজের ধ্যান, নামাজের ধ্যান। তাইলে আমরা কোরআন শরীফের তিলাওয়াত করব, আর একটা হলো মৌতের স্মরণ করব।